সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথা খুব চলছে, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যা থাকার না সে এমনিতেই চলে যাবে। এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যে এই কথাটা বলছে তার মধ্যে ম্যাচুরিটির কোনো গুণ লক্ষ্য করতে পারছেন, বা তার মধ্যে রেসপন্সিবিলিটির কোনো অভাব আছে বলে আপনার মনে হচ্ছে না? আসলে এখনকার দুনিয়ায় ম্যাক্সিমাম মানুষের একটা বড় সমস্যা হচ্ছে কি বলুন তো, কোনো কিছুর বা কারোর দায়িত্ব নেওয়ার সমস্যা। আমরা লাইফ টাইমের জন্যে কারোর দায়িত্ব নিতে এখন ভয় পাচ্ছি। কারোর দায়িত্ব নেওয়া মানে এটা বোঝাতে চাইছি, একটা মানুষের ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ, অপছন্দ, চাওয়া পাওয়া, বা সেই মানুষটার কিছু ভালো গুণ আর তার কিছু ড্রব্যাকস, অর্থাৎ তার কিছু খারাপ অভ্যাস, এইগুলোর দায়িত্ব নিতে আমরা ভয় পাই। এগুলোকে শোধরানোর চিন্তা আমরা করি না, বা এই জিনিসগুলোর সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি না। আর যার ফলে সহজে এই কথাটা বলতে পারি আমরা, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যা যাওয়ার সে এমনিই চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথাটা কি জানেন? এই কথাটাই অ্যাকচুয়ালি একটা বুলশিট। তার কারণ স্ট্রং পার্সোনালিটির যারা মানুষ হয় তারা এই কথাটাতে বিশ্বাস করে না। যারা স্ট্রং পার্সোনালিটির ব্যক্তিত্ব, তারা যে মানুষটাকেই পায় কাছে, তার যেমনই গুণ থাকুক, যতটাই ভালো থাকুক বা যতটাই খারাপ থাকুক, সেটা নিয়ে তার সাথে এগিয়ে চলে। একটা সম্পর্কের প্রতি দায়বদ্ধতায়, একটা সম্পর্কের প্রতি বিশ্বস্ততায়, একটা সম্পর্কের প্রতি সততায়। যারা দায়িত্ব নিতে জানে না, যারা দায়িত্ব থেকে পালায়, তারাই একমাত্র এই ধরনের কথা বলে। তো আজকের ভিডিওর আমার যে বিষয়বস্তু, সেটা এটা নিয়েই। এই যে কথাটা, এর মধ্যে কতটা ম্যাচুরিটি আছে আর কতটা ইররেসপন্সিবিলিটি আছে। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমান দুনিয়া চলছেই এভাবে, যে কারোর দায়িত্ব আমরা নেব না। আমার নিজের ভালো থাকা, যেটাতে আমি ভালো থাকবো, সামনের মানুষটার সমস্যাগুলো অত আমরা মাথায় নিতে পারবো না। একটা সম্পর্কে আছি মানে আমার নিজের ব্যক্তি স্বাধীনতা আছে, আর ব্যক্তি স্বাধীনতা যেখানে গুরুত্ব পায়, সেখানে সামনের মানুষের খারাপ ভালো, পছন্দ অপছন্দ, এগুলোর প্রায়োরিটি কমে যায়। আগেকার দিনের সম্পর্কগুলো এতটা স্টেবল থাকতো, বা সম্পর্কগুলো লং টাইম চলতো একটাই কারণে। তার কারণ সেখানে ব্যক্তি স্বাধীনতা খোঁজা হতো না। সেখানে সামনের মানুষটার চাওয়া পাওয়া বা তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হতো, যার ফলেই দুজন দুজনের সেই ব্যাপারগুলো দেখতো, এবং যার ফলেই সম্পর্কগুলো টিকে যেত। কিন্তু এই যে কথাটা, থাকার হলে থাকবে, না থাকার হলে চলে যাবে, এর মধ্যেই একটা ইম্যাচিওর মানুষের গুণাবলী প্রকাশ পায়, সেই সঙ্গে একটা ইররেসপন্সিবল মানুষের গুণগুলোও প্রকাশ পায়। দেখবেন, যারা ম্যাচিওর পার্সন হয়, একটা সম্পর্কে যখন দুজন ম্যাচিওর পার্সন ঢোকে না, সেখানে ঠিক তারা দুজন দুজনের ব্যাপারগুলোর সাথে মানিয়ে নিয়ে চলতে থাকে। এই কারণে না যে তাদের অন্য কেউ জুটবে না, বা তারা অন্য কোনো নতুন মানুষ খুঁজে পাবে না, বা তাদের সেই ক্ষমতা নেই। যখন দুজন ম্যাচিওর মানুষ একটা সম্পর্কে ঢোকে বা একটা সম্পর্কের প্রতি দায়বদ্ধ হয়, তারা একটা জিনিস রিয়ালাইজ করে, যে এই পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকের মধ্যেই কিছু ভালো কিছু খারাপ গুণ আছে। একটা মানুষ ছেড়ে যদি আমি আর একটা মানুষের সাথে সম্পর্কে যাই, আমার সেই মানুষটাকে পছন্দ হচ্ছে না বলে, সেই নতুন যে মানুষটার সঙ্গ আমি দিতে যাব, তার মধ্যেও সেই একই খামতি থাকবে, বা অন্য কোনো খামতি থাকবে, সেটা নিয়েও আমার তখন সমস্যা তৈরি হবে। তখনও তার সেই খামতিগুলোর সাথে যদি আমি মানিয়ে না নিই, তাহলে আমার সম্পর্ক টিকবে না। কিন্তু মানুষ এত কিছু বোঝার বা জানার পরেও শুধুমাত্র নিজের চাহিদা, নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা, এগুলোকে গুরুত্ব দিয়ে একটা সম্পর্ক ছেড়ে আরেকটা সম্পর্কে, আরেকটা সম্পর্ক ছেড়ে আরেকটা সম্পর্কে যাচ্ছে। আলটিমেটলি তারা লাইফে কোনো শান্তি তারা পাচ্ছে না। তার কারণ ওই যে বললাম, মানসিক শান্তি তখনই পাওয়া যায় যখন আপনার চিন্তাভাবনা স্টেবল হবে। আপনি এটা বুঝবেন যে বাস্তবে অ্যাকচুয়ালি সম্পর্ক জিনিসটা কি, মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই রয়েছে। আমি যদি কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াই, তার নিশ্চয়ই কিছু ভালো গুণগুলো দেখে তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। এখন একসাথে থাকতে থাকতে তার অনেক খামতি আমাদের চোখে পড়ে। সেই খামতিগুলোকেই যদি বেশি গুরুত্ব দিতে থাকি, তাহলে যে ভালো গুণগুলোর জন্য তার সাথে আমি সম্পর্কে এসেছিলাম বা তাকে ভালোবেসেছিলাম, সেই গুণগুলোর আর কোনো মূল্য থাকে না। আর মানুষের এটা স্বভাবই তাই।
মানুষ ভালো জিনিসের থেকে খারাপ জিনিসগুলোর দিকেই বেশি তাদের লক্ষ্য যায়। এই ব্যাপারটা তারাই বোঝে যারা ম্যাচিওর। আর এই ম্যাচিওর মানুষ যারা হয় তাদের মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা থাকে। আপনি যখনই দেখবেন সামনের মানুষটার কাছ থেকে আমার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, সামনের মানুষটার কাছ থেকে আমার কিছু এক্সপেকটেশনের ঘাটতি থেকে যাচ্ছে, একজন ম্যাচিওর মানুষ কি চেষ্টা করবে যে সেইটাকে কি করে ঠিক করা যায়, অথবা তার ভালো গুণগুলোর সাথে ওই দুটো একটা খারাপ গুণ, মানে খারাপ গুণ মিন্স যেটাতে তার চাহিদা পূরণ হচ্ছে না, সেই গুণগুলোকে মানিয়ে নিয়ে তার সাথে এগিয়ে যাওয়া। তার কারণ পৃথিবীতে যে কোনো মানুষের সাথেই যখন কোনো মানুষ সম্পর্কে যাবে তখন সেই মানুষটার মধ্যেও কিছু খামতি থাকবে। যারা রেসপন্সিবল পার্সন হয় তাদের কাছে মানুষটা ইম্পর্টেন্ট হয় তার গুণগুলোর থেকেও। যে একটা মানুষ যাকে ভালোবাসলাম, যার সাথে এতদিন থেকে গেলাম, তার ভালো গুণগুলোর সাথে খারাপ গুণগুলোকেও মানিয়ে নেওয়াটা এটাও একটা রেসপন্সিবিলিটি। সেই জন্যে এই কথাটার মধ্যে যে ডোন্ট কেয়ার একটা মেন্টালিটি আছে, থাকলে থাকবে না থাকলে থাকবে না, এই ডোন্ট কেয়ার মুডটা মোটেও কুল মেন্টালিটি না। বর্তমান যুগে আমরা এরকম মেন্টালিটির মানুষ যারা বা এরকম কথাবার্তা বলে যারা, আমরা তাদের কুল বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো কুলনেস না। কুলনেস হচ্ছে দায়িত্ব নেওয়ার মধ্যে, প্রচেষ্টার মধ্যে দিয়ে, অর্থাৎ এফার্টের মাধ্যমে একটা সম্পর্ককে ভালো জায়গায় নিয়ে যাওয়ার মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে কুলনেস, সেটাই ম্যাচুরিটি। আপনার এফার্ট একটা সম্পর্কের প্রতি, সেটাই ম্যাটার করে। যে খামতিগুলো আছে একটা সম্পর্কের মধ্যে, দুজনের প্রচেষ্টায়, দুজনের এফার্টেই সেই সম্পর্কটা সুন্দর হয়। আর সেটা যদি আমরা না করতে পারি, সম্পর্ক টিকবে না। আর কোনো সম্পর্কই টিকবে না। আপনি একজনকে ছেড়ে আরেকজনের কাছে গেলেও তারও কিছু খামতি থাকবে, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি। আর সেই খামতিগুলোই আপনাকে একই সমস্যায় ফেলবে। ওই জন্যে অন্যের খামতি খোঁজার আগে নিজের ভিতরে যে খামতিটা আছে, যে কোনো কিছুর সাথে মানিয়ে না নেওয়া, দায়িত্ব না নেওয়ার, ইম্যাচিউরদের মতো চিন্তাভাবনা করা, এইগুলোকে আগে ঠিক করুন। যখন এইগুলো ঠিক হয়ে যাবে তখন সামনে দেখবেন যে মানুষই থাক, যাকে আপনি ভালোবাসবেন, তার মধ্যে খামতিগুলো আপনার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস তৈরি করবে। সেই খামতিগুলোই একটা সময় আপনাদের সেই বাঁধনটাকে শক্ত করবে। সেজন্য যারা এটা চিন্তাভাবনা করেন যে থাকার সে থাকবে, যে না থাকার সে চলে যাবে, এই চিন্তাভাবনার থেকে বাইরে বেরোন। কেননা সামনের মানুষটা ফেলনা না। যে মানুষটার সম্পর্কে আপনি চিন্তা করছেন, তার ফিলিংস, তার চাওয়া পাওয়া, তার ভালো লাগা খারাপ লাগাগুলোর গুরুত্ব আছে। সেই গুরুত্বগুলো বুঝতে শিখুন। ওই একটা মানুষের সাথেই সারা জীবন সহজে কাটাতে পারবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।